সত্যজিৎ বাবু পরশুরাম আর তটিনীকে বলছে যে কালকে আমি আবার আসবো, আর কালকে আমি আবার পিকুকে স্কুলে দিয়ে আসবো, নিয়ে আসবো। জানিস তো মা, এই কাজটা করতে আমার খুব ভালো লেগেছে। কর্ণ বলছে, না না, আমি আসতে পারবো না, কাল আমার দুটো মিটিং আছে, অ্যাব্রড থেকে লোক আসবে, আমি পারবো না। তটিনী তখন কর্ণকে বলছে সে যেখান থেকে যেই আসুক না কেন, কাল সকালের বাজারটা আপনি করে নিয়ে আসবেন। কর্ণ বলছে, কি বাজার? তখন তটিনী বলছে, হ্যাঁ। তটিনী পরশুরামকে বলছে, ফর্দটা দাও ওনাকে। পরশুরাম ফর্দটা দেয়, তো কর্ণ দেখছে ফর্দতে চন্দ্রমুখী, আলু, আদা, পেঁয়াজ, রসুন, ফুলকপি। তটিনী তখন কর্ণকে বলছে, চুনো মাছটা কিন্তু অবশ্যই আনবেন, ঠিক আছে? কর্ণ বলছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আনবো। কর্ণ সবকিছু ফর্দ দেখে না দেখে নিয়ে বলছে, ঠিক আছে, আমি কালকে সকাল সকাল বাজার করে নিয়ে চলে আসবো, এবার আমি আসি। পরশুরাম তখন টাকাটা দিয়ে দেয় কর্ণকে, বলছে এখানে 800 টাকা আছে, একেবারে গুনে গুনতে, হয়তো 10 টাকা ফিরবে। ফেরার পথে 1 কাপ চা আর খাস্তা বিস্কুট খেয়ে চলে আসবেন। কর্ণ বলছে, হ্যাঁ একদম ঠিক বলেছো। কর্ণ তাড়াতাড়ি করে তো ওখান থেকে একটা সিঙ্গারা নিয়ে পালিয়েছে। তখন সত্যজিৎ বাবু হাসতে হাসতে তটিনীকে বলছে, ওর কথায় কিছু মনে করিস না রে মা, কিন্তু আমি তো এটা এনজয় করছি। তখন পিকু সত্যজিৎকে জিজ্ঞেস করে যাচ্ছে, ভালো দাদু তুমি কালকে আসবে তো? তখন সত্যজিৎ বলছে, 100 বার আসবো। পিকু তো একটু সিঙ্গারাও দাদুকেও খাইয়ে দাও, দাদু পিকুকে খাইয়ে দেয়। তারপরে সত্যজিৎ বাবু তটিনী আর পরশুরামকে বলছে থ্যাংক ইউ, নতুন করে শেখানোর জন্য যে সাধারণের মধ্যেও অসাধারণ থাকে। সত্যজিৎ বাবু চলে যেতেই পরশুরাম তটিনীকে বলছে, ওনারা কেমন বদলে গেছে তাই না? তখন তটিনী বলছে, আমার সন্দেহ হচ্ছে। পরশুরাম বলছে, মানে? তটিনী বলছে, হয়তো ভেগ ধরেছে কেসটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। পরশুরাম বলছে, তোমার বাবাকে নিয়ে বলছো? তটিনী বলছে, না, কর্ণ চ্যাটার্জিকে নিয়ে। ও কিন্তু নিজের রংটা ঠিক বুঝিয়ে দেবে। গিরগিটি তো যেখানে থাকবে সেখানে রং ঠিক ধারণ করবে। পরশুরাম বলছে, পিছনে যে র্যাকেটটা কাজ করছিল, যারা তোমার বাবাকে অ্যাটাক করেছিল, তারাও হয়তো আবারও অ্যাটাক করতে পারে। তটুনি বলছে, তাহলে কি হবে? তো পরশুরাম বলছে, চিন্তা করো না, আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি যে তোমাদের পরিবারের গায়ে একটা আঁচও আমি আসতে দেব না। অপরদিকে জিতরা সবাই মিলে খেতে বসেছে। সত্যজিতের কথা শুনে জিৎ বলছে, দিদি দাদা তুমি কি বলছো? তুমি একটা পাতি পাঞ্জাবি পরে বসে আছো, তোমার কি হয়েছে? তুমি পাল্টে গেছো দাদা। তখন সত্যজিৎ বাবু বলছে, না না, এটা পাতি নয়, এইটা আমার মেয়ে, আমার জামাই আমাকে দিয়েছে। এর কদর আমি আগে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পেরেছি। একবার পরে তো দেখ, দেখবি দারুণ আরাম পাবি, তোদের এই ব্র্যান্ডেড জামা কাপড়ের থেকে তো ঢের ভালো। জিতের স্ত্রী তখন সত্যজিৎ বাবুকে বলছে, কিছু মনে করবে না দাদা, আপনার এই আমূল পরিবর্তনটা না মেনে নেওয়া যাচ্ছে না। যদি এটা কেস থেকে বাঁচার জন্য প্ল্যান হয়ে থাকে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সত্যি সত্যি যদি এই পরিবর্তন হয়ে থাকে তাহলে কিন্তু খুব দুঃখজনক। তটিনীর মা তখন বলছে, কেন দুঃখজনক কেন? আমার তো খুব ভালো লাগছে, অ্যাটলিস্ট এতদিন পর আমার স্বামী বুঝতে পেরেছে যে আসল সুখ কোনটা। এসব টাকা পয়সা, বৈভব, গাড়ি ভাড়ি, এসবের মধ্যে না কোনো সুখ নেই। জিৎ তখন বলছে, তাই নাকি? তাহলে তুমি একটা কাজ করো, তোমার মেয়ের বাড়ি গিয়ে 1 মাস কাটিয়ে এসো, দেখো বাসে ট্রামে ঝুলে ঝুলে আসতে কেমন লাগে। নন্দিনী তখন জিৎকে বলছে, দরকার নেই ও সব কিছু, সুখ পাচ্ছে তো, শান্তিতে আছে তো, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। ছোটকা, সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জির ঘাড়ে তো খাড়া ঝুলছে, কিন্তু তোমার কি হবে আমি জানি না। তখন জিৎ বলছে, তুই কি আমাকে থ্রেট করছিস? নন্দিনী বলছে, একদমই না, আর এটাই ফ্যাক্ট। সত্যজিৎ বাবু তারপরে কথায় কথায় জিৎকে জানায় যে, আমি তো ভেবেছি যে আমার মেয়ে জামাইকে আমার বাড়ির দরজার সামনে ডেকে এনে ওদেরকে আমি বরণ করব, বরণ করে আমাদের ঘরে তুলবো। যেই কাজটা আমার করা হয়নি, আমি করিনি, আমি অন্যায় করেছিলাম, আর সেই ভুলটা এবার আমি সংশোধন করে নেব। তখনই তো সেখানে কবির আর আরাধ্যা আসে। কবির এসে তো ড্যামেট বলে চিৎকার করে ওঠে। নন্দিনী কবিরকে বলছে, ভদ্রভাবে কথা বলো কবির। কবির বলছে, ভদ্রভাবেই তো বলছি। টর্চার করা হচ্ছে ওনাকে, সুযোগ পেয়ে অত্যাচার করা হচ্ছে। তখন সত্যজিৎ বাবু কবিরকে জিজ্ঞেস করছে, তুমি ঠিক কি বলতে চাইছো? আরাধ্যা তখন সত্যজিৎকে বলছে, আমি বলছি একটু, তুমি যে পাঞ্জাবিটা পরে আছো, এটার দাম কত? তুমি এটা কেন পরে আছো? এটার ব্র্যান্ড ভ্যালু কত? তুমি রিস্কায় করে ঘুরেছো, পিকুকে তুমি স্কুলে দিয়ে এসছো, নিয়ে এসছো, তোমাকে দিয়ে এসব করানো হয়েছে? কবির তখন সত্যজিৎকে বলছে, তা আপনি এসব করুন না, আমার ড্যাডিকে দিয়ে কেন এসব করানো হবে? বাগে পেয়ে ওনাকে হ্যারেস করা হয়েছে। আর এই যে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, আপনি জানেন যে উনি কে? পর্ণ চ্যাটার্জি। ওনার নাম শুনে না বড় বড় পাওয়ারফুল লোকেদের আর নেতাদের হাত পা কাঁপে ভয়। তাকে ডেকে এনে ইনসাল্ট করা, আজকে বিকেলে ওনার ক্লাবে যাওয়ার কথা ছিল, সেখানে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। কেন? নাকি ঘরে বসে চা আর সিঙ্গারা খাওয়ানো হয়েছে। আরাধ্যা তখন জিৎকে বলছে, ড্যাডি এসব কি হচ্ছে? জিৎ বলছে, আমি কিছুই বুঝতে পারছি না, হঠাৎ নাতনিকে পেয়ে একেবারে আফ্লুত হয়ে গেছে। তখন সত্যজিৎ বাবু জিৎকে বলছে, ওটা তুই বুঝবি না জিৎ, কারণ ওটা বুঝতে গেলে বোধ থাকা দরকার।
অনুভূতি থাকা দরকার। সত্যজিৎ বাবু তখন উঠে গিয়ে একটা টিফিন বক্স নিয়ে আসে আর এনে বলছে যে আমার জামাই আজকে গাছ পাঠা রান্না করেছে, সবে বাজারে উঠেছে গাছ পাঠা। আর শোনো, কাল আমি নিজে গিয়ে ওদের বাজারটা করে দিয়ে আসবো। তখন জিতের স্ত্রী সত্যজিৎকে বলছে, দাদা আমাদের টেবিলে এখন যা যা খাবার দাবার আছে সেখানে গাছ পাঠা তো কিছুই না, দয়া করে না এগুলোকে টেবিলে রাখবেন না। জিৎ সত্যজিৎ বাবুকে বলছে, দাদা তোমার কি হলো হঠাৎ করে? সত্যজিৎ বাবু বলছে, তুই বুঝবি না রে, তুই জানিস আজ আমি বাচ্চা মেয়েটার সঙ্গে খেলাধুলো করেছি, এক্কা দোক্কা খেলেছি। জিৎ তারপরে এই নন্দিনীকে বলছে, এই নন্দিনী এই কেসটা থেকে কি করে বার হওয়া যাবে সেটা বলতো, তোর কত টাকা লাগবে? আমি তোকে যত টাকা লাগবে তো তত টাকা দেবো, এসব কেস ফেস আমার ভালো লাগছে না। আয়ুষী তখন জিৎকে বলছে, ড্যাডি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, এসব টাকার গরম না দেখিও না। জিৎ বলছে, কি বোঝার চেষ্টা করবো আয়ুষী, এখন অব্দি আমাদের কাছে যে টাকার ক্যাশ আছে না তাতে। তখনই জিতের ফোনে এমন কেউ একজন ফোন করে খবর দেয়, ওর তো একেবারে হুঁশ উড়ে যায়। জিৎ ফোন রেখে দেয়, সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, কোনো প্রবলেম হয়েছে কি না, কাবিরও জিজ্ঞেস করছে। তখন জিৎ বলছে, হ্যাঁ প্রবলেম তো হয়েছে, অনেক বড় একটা প্রবলেম, আমাদের অফিসে সিজ করা হয়েছে, রেড হয়েছে আমাদের অফিস, পুরো অফিসে তালা বন্ধ করে দেওয়া হয়েছে। কবির তখন জিজ্ঞেস করছে যে কে, তখন জিৎ বলছে স্পেশাল ব্রাঞ্চ থেকে করা হয়েছে, স্পেশাল ব্রাঞ্চের হেড ওই পরশুরাম করেছে। জিৎ সঙ্গে সঙ্গে পরশুরামকে ফোন করে, তো পরশুরাম ফোন ধরতে জিৎ বলছে, এই শিবপ্রসাদ গাঙ্গুলি কি চাইছো তুমি? আমার অফিসে তুমি রেড করিয়েছো? পরশুরাম বলছে, আপনি কি ভাবছেন, আপনি ভাবছেন যে আপনার অফিসে ফুলের তোড়া নিয়ে গিয়ে আমি আপনাকে অভিনন্দন জানাবো? একটা ক্রিমিনালকে অভিনন্দন জানাবো? আপনি একটা ক্রিমিনাল। জিৎ বলছে, তুমি কি চাইছো, আমার দাদাকে আর কর্ণ চ্যাটার্জিকে তুমি চাকর বাকরের মতো রাখতে চাইছো? পরশুরাম বলছে, একদম না, দুজনকে সুস্থ জীবন যাপন করানো শেখাচ্ছি, আপনার মোটা মাথায় সেটা ঢুকবে না। জিৎ বলছে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তুমি ভুলে যাচ্ছ যে আমার নাম কিন্তু জিৎ মুখার্জি। পরশুরাম বলছে, একদমই না, কিন্তু এক্স্যাক্টলি আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন সেটা দেখুন, আপনার বাড়ির মেয়ে আপনাদের এগেনস্টে কেস নিয়ে কোর্টে মুভ করছে, আর সেটাই আপনাদের বাড়ির জামাই সেটাকে ইনভেস্টিগেট করছে। জিৎ বলছে, তুমি কি বলছো, আমি তোমার জামাই বলে মানি না। সত্যজিৎ বাবু তখন জিতি থেকে ফোনটা নিয়ে পরশুরামকে বলছে, আমি তোমার শ্বশুর বলছি। আচ্ছা তটিনী আর পিকু কোথায়? পরশুরাম বলছে, ওই তো তটিনী পিকুকে পড়াচ্ছে। তো সত্যজিৎ বাবু বলছে, তাই? আচ্ছা কাল থেকে পিকুকে আমি পড়াবো। আচ্ছা দেখো, বাংলাটা হয়তো আমি অত ভালো করে পারবো না, ইংলিশটা আমি ওকে খুব ভালো করে পড়িয়ে দিতে পারবো। আর হ্যাঁ, কর্ণ চ্যাটার্জিকেও বলেও যেন পড়াতে আসে। আর শোনো, কাল সকালে কিন্তু আমি তোমাদের বাড়িতে বাজার নিয়ে যাব, আর কোনো ব্র্যান্ডেড জামা কাপড় বা ব্র্যান্ডেড গাড়ি নিয়ে যাব না, একেবারে বাসে চড়ে আমি যাব। আরাধ্যা কবির তখন বলছে, আপনি কি বলছেন, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আয়ুষী তখন বলছে, যেটু একদম ঠিক বলেছে। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।